মোহাম্মদপুরে ভাইরাল কিছু রেস্টুরেন্টে গিয়েছিলাম খাবার ট্রাই করার জন্য। আর সেখানে গিয়ে কোন খাবারটা কেমন লাগলো সবই শেয়ার করব আজকে। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর এটা ছিল শুক্রবারের সকালে আমার হাজব্যান্ড সবসময় বাইরে থেকে নাস্তা নিয়ে আসে। তো নাস্তা খেয়ে আমরা কফি খেয়ে নিলাম। আর খাওয়া শেষে খুব ঝটপট রান্নাবান্না শেষ করলাম, যেহেতু অনেকদিন পরে আমরা প্ল্যান করেছি বাইরে যাব। আর বাইরে গিয়ে মোহাম্মদপুরে কিছু ভাইরাল রেস্টুরেন্টে খাবার খাবো, যেগুলো ইউটিউবে দেখেছিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে ফ্যামিলি প্ল্যান করছি আর কি, যে আমরা মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে যাবো মুস্তাকিমের চাকরি খাওয়ার জন্য আর কি। তো এই উদ্দেশ্যে রওনা দিলাম। এখন সিএনজিতে আছি আমরা, সিএনজিতে। তো পাশে থাকবেন। তো এই তো আমরা সিএনজি থেকে নেমে গিয়েছি, কারণ আমরা চলে এসেছি মোহাম্মদপুরে। আর এইটা ছিল মুস্তাকিমের চাপ। এইটা অনেক অনেক ভাইরাল একটা খাবার, মুস্তাকিমের চাপ। আসলে ছোটোবেলা থেকেই আমি মুস্তাকিমের চাপ খেয়ে অভ্যস্ত। মোহাম্মদপুরে আসবো অথচ এইটা ট্রাই করবো না, তা তো হবে না। আর এটা যেহেতু আমার খুব পছন্দের একটা খাবার, এটা তো মাস্ট, আমি খাবোই খাবো। তো এই জন্য সর্বপ্রথম চলে এসেছি এখানে খাওয়ার জন্য। তো এই তো মেনু কার্ড দেখাচ্ছে। মেনু কার্ড দেখে কি হবে, আমি তো জানি এখানে কী কী পাওয়া যায়। আর সবসময় যা আমি পছন্দ করি সেটাই অর্ডার করেছি। আমি এখানে আসলে সবসময় এই বিফ চাপটাই নেই, কারণ এই বিফ চাপটার স্বাদের কথা কি বলবো, যত বলবো ততই কম। সেই লেভেলের টেস্ট, এত পছন্দের একটা চাপ। আমি কিন্তু ঢাকার অনেক অনেক জায়গার বিফ চাপটা খেয়েছি, কিন্তু এই মোহাম্মদপুরের মুস্তাকিমের চাপের মতো কখনোই কোথাও পাইনি। তো যাই হোক, এখানে ছোট ছোট লুচি নিয়েছিলাম। লুচিগুলো ছিল 3 টাকা করে পিস। আর এই যে বিফ চাপটা দেখতে পাচ্ছেন, মাত্র ছিল 150, মানে 150 টাকা। আর সাথে খুব মজার একটা স্যালাড ছিল। আর আমরা আমাদের পছন্দ মতো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপর আমরা চলে যাই হলো নিজামস চিকেন নামে একটা রেস্টুরেন্টে। দেখেছিলাম ফুড আপি ভিডিওতে, এটা নাকি অনেক ফেমাস। তো এই জন্যই আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে গেলাম। তো এই তো রেস্টুরেন্টটা এতই ছোট যে এখানে বাইরে বসতে হবে, মানে রাস্তার পাশে যে আইল্যান্ডগুলো থাকে ওইখানেই তারা বসার ব্যবস্থা করেছে। তো যাই হোক, এটা ছিল ওদের মেনু কার্ড। তো এখানকার যে খাবারটার অনেক রিভিউ দেখেছিলাম সেটাই আমরা নিয়ে নিয়েছি। এটা ছিল হারিয়ালি চিকেন কড়াই, আর একটা ছিল পাকিস্তানি মালাই একটা কড়াই, চিকেন কড়াই, সেটাই নিয়েছি। আর এই তো ছিল লুচি সাথে। তো এই তো আসলে রাস্তার পাশে খেতে খুব অড লাগছিল, ভালো লাগছিল না। তারপরও আমরা যেহেতু এসেছি কষ্ট করে, তাই খাবারটা ট্রাই করতেছি। আর এই তো ফার্স্টে আমার হাজব্যান্ড একটা বাইট দিল। আমি ওকে বলছিলাম তুমি রিভিউ দাও, খাবার কেমন টেস্ট তুমি বলো। তো আসলে সে মুখে নিয়ে খাওয়ার পরে দেখেন কি বলতেছে। টেস্ট খুবই বাজে। তাই এটা খাও, এটা খেয়ে দেখো কেমন। আমি মনে হচ্ছে যে বয়েলড চিকেন খাচ্ছি। রিয়েলি? হ্যাঁ, মাই গড। জাস্ট এটা বয়েল মনে হচ্ছে। না, কোনটা বেশি ভালো লাগে, এটা নাকি এটা? আমার কাছে কোনোটাই তেমন একটা ভালো লাগে না। আমি ট্রাই করে দেখি। তো ওনার কাছে কোনোটাই ভালো লাগলো না। তো আমি ভাবলাম আমি ট্রাই করে দেখি কেমন কি। আসলে খাবারটা এতটাই বিশ্রী ছিল, এতটাই বাজে ছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে, যে আপনারা এসব ফুড রিভিউ দেখে লাভ দিয়ে খেতে যাবেন না। আসলে এত কষ্ট করে গিয়ে এরকম একটা খাবার খাওয়া মানে কি বলবো, খুবই খুবই খারাপ। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম সামনের দিকে। আর এখানে হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্ট দেখলাম, চোখে পড়লো। আর এটা ছিল মিনি হোটেল, হালাল খাবার। যাই হোক, এইখানে অনেক অনেক ভিড় ছিল। তো ভিড় দেখে ভাবলাম নিশ্চয়ই মজার হবে, তো এই জন্য এখানে বসে গিয়েছি। এটা কিন্তু কোনো রিভিউ দেখিনি, এমনি আমরা গিয়েছিলাম। তো এইখানে গিয়ে যেটা দেখলাম সবাই খাচ্ছে সেটাই অর্ডার করলাম। এখানে রাতের বেলা বেসিক্যালি নেহারি পাওয়া যায়। নেহারি যেহেতু আমাদের অনেক পছন্দ, তাই আমরা একটা নেহারি অর্ডার করেছিলাম। সাথে ছিল কিমা নান, আর এই হলো কিমা নান, আর সেই সাথে নেহারি দিয়েছিল। আর নেহারিটা ঝোল ঝোল টাইপের হয়নি, নেহারিটা একটু ভুনা ভুনা টাইপের। এরকম নেহারিটা আমার খুব পছন্দ। আর যে দেখতে পাচ্ছেন ওটা ছিল কিমা নান। তো আমরা যেহেতু অনেক জায়গায় অনেক কিছু খাবার খেয়েছি, পেট ভরা ছিল, তাই আমরা খুব কম কম খাবার অর্ডার করেছি। তো এই তো দেখেন আমার হাজবেন্ড কি বলে খাবারটা খেয়ে। ভালো আছে, ভালো, কোনো জায়গা মতো না, মানে এভারেজ।
তো যেহেতু তার কাছে ভালো লেগেছে, যাই হোক আমিও একটু খেয়ে দেখলাম। আর খেতে সত্যি খুবই টেস্টি ছিল, অনেক মজার ছিল। তো যাই হোক তারপরে আমরা এখানে দেখলাম যে আলু পুরি মানে ডাল পুরি এগুলো অনেক ফেমাস, তো ডাল পুরিটা বেশি চলে। তো আমরা সেই ডাল পুরিটা অর্ডার করেছি, যেহেতু পেট ভর্তি ছিল বেশি খেতে পারছিলাম না, আর তা না হলে আমরা আরও অর্ডার করে আরও খেতাম। তো অ্যাজ ইউজুয়াল অনেক ভালোই ছিল খাবারটা। তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ফলো করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন যারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো দেখতেই পাচ্ছেন খুব মজা করে খাচ্ছিলাম। আর এই পাশ দিয়ে আমরা যখন চলে আসছিলাম কৃষি মার্কেটের এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে পরে গাড়ি নিয়ে আমরা বাসায় চলে আসছিলাম। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।